দীপা সোনার জন্য যেটা করেছে, সোনা তার সব রাগ ভুলে গিয়ে দীপাকে থ্যাংক ইউ বলে আর বলে যে সে এবার থেকে কাউকে ভয় পাবে না। সোনার এমন পরিবর্তন দেখে দীপার ভালো লাগে। দীপার চলে যাওয়ার পর সূর্য দীপার প্রশংসা করলে চারুর রাগ হয়। তারপর দীপা কুকিং কম্পিটিশনে টেস্ট দেওয়ার জন্য সোজা চলে আসে, কিন্তু দেরি হয়ে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করার পরেও তাকে ঢুকতে দেওয়া হয় না, যেটা দেখে জয়ী রেগে যায় আর বলে যে দীপা তার মেয়ের বিপদের মুহূর্তে তার পাশে ছিল, তাই তার দেরি হয়েছে। তারপর দীপা ওখান থেকে যেতে গেলে ম্যানেজারটা দীপার পরিস্থিতি বুঝে তাকে ঢুকতে দেয়। দীপা আর জয়ীর এত টান দেখে সাক্ষ্যদেব বলে যে দেখে যেন মনে হচ্ছে তোমাদের পুরনো দিনের সম্পর্ক। তারপর রূপার তার সব পুরনো দিনের কথাগুলো মনে পড়তে থাকে। অন্যদিকে সোনার বিপদের মুহূর্তে দীপা সাথ দিয়েছে, চারু কিছু করতে পারেনি, তাই চারু সোনার কাছে কেঁদে কেঁদে তার মন জয় করার চেষ্টা করে। তখনই অনুজা মুম্বাই ছেড়ে চলে যাওয়ার আগে তাদের হবু বউকে কিছু গয়না দিতে আসে। প্রতীক সূর্যকে বলে যায় তোর যেটা মন বলবে সেটাই করিস। অন্যদিকে সাক্ষ্যদেবের মনে একটাই সন্দেহ ঘর করতে শুরু করেছে। সে বাড়ি ফিরে তার মাকে বলে যে আমার মনে হচ্ছে দীপার হারিয়ে যাওয়া রূপা আর আমাদের জয়ীর মধ্যে কোনো কানেকশন আছে। রূপার সাইড থেকে এসব শুনে ভয় করে যে সত্যিটা বেরিয়ে গেলে মিশকা দীপাকে মেরে ফেলবে। অন্যদিকে সাক্ষ্যদেবার তার মা বুঝতে পারছে না তাহলে জয়ী কেন তার পরিচয়টা লুকিয়ে রেখেছে। অন্যদিকে মিশকা তার নতুন প্ল্যান শুরু করেছে, তাই সে শ্রেয়ানকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছে। মিশকা শ্রেয়ানকে বলে যে তার সাথে যা কিছু ঘটেছে সে সবকিছু জানে। মিশকা বলে দীপা খুবই ভালো মানুষ, সে তোমাকে বাঁচিয়েছে, নইলে তুমি লকআপে থাকতে, তাই তোমার দীপাকে একটা ফুলের বুকে দিয়ে থ্যাংক ইউ বলা দরকার। মিশকা মনে মনে ভাবতে থাকে যে শ্রেয়ান দীপাকে থ্যাংক ইউ বলবে আর আমি সেটার ছবি তুলে অলিকে পাঠিয়ে দেবো আর বলবো সবকিছুই দীপার চাল ছিল, যাতে সে অলির কাছে আসতে পারে, তাই সে এইসব করেছে। অন্যদিকে কুকিং কম্পিটিশনে দীপা খিচুড়ি রান্না করলে সেটা কারোরই ভালো লাগে না। দীপা ভীষণ টেনশনে এসে যায় আর বলে যে তার এই কম্পিটিশনের উপরই নির্ভর করছে জয়ীর চিকিৎসা। কিন্তু দীপা প্রথম রাউন্ডেই বাদ চলে যায় আর তার চোখে চলে আসে জল। কিন্তু তখনই একটা নতুন জজ আসে আর বলে যে সে একটা নিউ কন্টেস্ট্যান্টকে সিলেক্ট করবে। সবার খাবার টেস্ট করার পর সে বলে যে সবাই বিদেশি খাবার বানিয়েছে, কিন্তু নিজের দেশের ট্রেডিশনকে বজায় রেখে সুন্দর রান্না যে করেছে সে হচ্ছে দীপা সেনগুপ্ত। যেটা শুনে দীপা ভীষণ খুশি হয়ে যায়।